আসসালামু আলাইকুম, জেসমিন কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো ক্যারামেল পুডিং রেসিপি। দুধ জাল দেওয়া ঝামেলা ছাড়াই মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে খুব সহজেই ক্যারামেল পুডিংটা বানিয়ে নিতে পারবেন, যার টেস্ট হবে অসাধারণ। তো আর কথা না বাড়াই চলুন দেখে আসি ক্যারামেল পুডিংটা কিভাবে বানাই। তো প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দেবে 2 কাপ পানি আর দিয়ে দিবে 1 কাপ গুঁড়া দুধ। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমরা চুলাটাকে এখনো অন করিনি। গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশানোর পর আমরা চুলাটা অন করে নিব। আমাদের গুঁড়ো দুধটা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমরা চুলাটা জ্বালিয়ে নিব। চুলাটা জ্বালিয়ে নেওয়ার পর আমরা মাত্র 1 মিনিট দুধটাকে জাল করে নিব। আমাদের দুধটা 1 মিনিট জাল করা শেষ। এখন আমরা ক্যারামেল বানিয়ে নিব। তো ক্যারামেলের জন্য এখানে দিয়ে দিয়েছে 2 টেবিল চামচ পানি আর দিয়ে দিবে 2 টেবিল চামচ চিনি। এখন এটাকে সুন্দর মতো ক্যারামেল বানিয়ে নিবে। আমাদের ক্যারামেল বানানো শেষ। এখন আমি এটাকে পুডিং বানানোর পাত্রে ঢেলে নিব। তো এখানে নিয়ে নিয়েছে একটি 6 ইঞ্চি সাইজের কেক মোল্ড। এখন এর ভিতরে ক্যারামেলটা ঢেলে ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে। আর এই কাজটা অনেক দ্রুত করবেন, তাহলে ক্যারামেলটা জমে যাবে। এখন একটি বাটিতে দিয়ে দিবে 4টি ডিম, দিয়ে দিবে আধা কাপ চিনি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তখন পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে না যায়। এখন দিয়ে দিবে 1 চিমটি লবণ আর দিয়ে দিবে সামান্য ভ্যানিলা এসেন্স। এখন এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো শেষ। এখন দিয়ে দিবে সেই 2 কাপ দুধ। এখন এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ। এখন এই পুডিং এর ফ্রন্টটাকে দিয়ে ছেঁকে মোল্ডে ঢেলে নিবে। ভালোভাবে ঢেকে দিতে হবে। মোল্ডের সাথে ঢাকনা না থাকলে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিলেই হবে। আমরা আজকে পুডিংটাকে রাইস কুকারে রান্না করব। আর এর জন্য রাইস কুকারে দিয়ে দিবে 2 কাপ পানি। তারপর একটি স্ট্যান্ড বসিয়ে পুডিং এর মোল্ডটি এটার উপরে বসিয়ে দিবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবে আর 35 থেকে 40 মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমরা ঢাকনার সিদ্ধটাকে একটি কাগজ দিয়ে বন্ধ করে দিছি। আর 40 মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন একটি কাঠি দিয়ে চেক করে দেখব আমাদের পুডিংটা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আমাদের কাঠিটা একদম ক্লিন বের হয়েছে। তার মানে আমাদের পুডিংটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এখন এটাকে আমরা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর আমরা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে আমরা চারপাশটা ছাড়িয়ে নিব। এখন এই পুডিংটাকে একটি প্লেটে ঢেলে নিব। আর এর মধ্যে আমাদের মজাদার পুডিং বানানো শেষ। কেমন হয়েছে এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সহজ রেসিপি দেওয়ার। আর রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।